রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা ইনভিটেশনটা ছিল কাকু কাকিমার 25th অ্যানিভার্সারি। ও বাবা, গিয়েই দেখি নাচানাচির পর্ব শুরু, ব্যাস আমরাও যোগদান দিলাম। তারপর সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এখানে গায়ে হলুদের পর্ব কখন স্টার্ট হবে। যাই হোক, এদিকে দেখো খুশি মিষ্টু মানে বোনরা স্টার্ট করলো আগে মা বাবাকে গায়ে হলুদ দেওয়া। তারপর এক এক করে সবাই গেল, এদিকে আমার মাও ছাড়েনি, গেল কাকু কাকিমাকে গায়ে হলুদ তেল মাখাতে। ব্যাস, যেমনি মা গায়ে হলুদ তেল মাখালো, মাকেও ভূত বানিয়ে দিল কাকু কাকিমা। আমাদের ব্যাপারটা বেশ ভালো লাগলো। তারপর দুপুরের লাঞ্চ সেরে আমরা এলাম আবার রেডি হয়ে সন্ধেবেলা। এদিকে দেখো তখনও ওরা রেডি হয়ে আসেনি। যাই হোক, আমরা তারপর গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে ছিল অনেক রকম মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজে পাচ্ছিলাম। প্রথমেই খেলাম কাবাব, তারপরে এক এক করে সব কটাই একটু আধটু করে টেস্ট করলাম সবাই মিলে। যাই হোক, আমাদের কিন্তু মেনুগুলো বেশ ভালো লাগছিলো। স্টার্টারে এত রকম আয়োজন করেছিল, বেশ দারুণ আর টেস্টি ছিল কিন্তু। এদিকে শেফালি দেখো, ও খেলো রাবড়ি উইথ জিলেবি, বেশ ওটাও খেতে খুব টেম্পটিং ছিল কিন্তু। যাই হোক, এদিকে তারপর যখন ওরা এলো, এইদিকে হামলে পড়লো সবাই গিফট নিয়ে। আমরা তারপর একটু ফাঁকা দেখে চলে গেলাম গিফটটা দিতে। গিফট দিয়ে সোজা চলে এলাম ডিনারের টেবিলে, কারণ অনেকটা তখন রাত হয়ে গেছিলো। ব্যাস, মা দেখো এদিকে কীরকম পোজ দিয়ে খাচ্ছে, যখনই আমি ক্যামেরা অন করি মা একটু এরকম পোজই দেয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমাদের এই ভিডিওগুলো ঘুরতে যাওয়ার বা ইনভিটেশনের কেমন লাগছে তোমাদের সেটাও জানিও কিন্তু। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।